এইচএসসি 24 ব্যাচ আমি। আমার মানে 22 সালে আই গেস আমার কলেজ স্টার্ট হয়েছিল। এখন হচ্ছে আমার টিচার লাগবে। আমার তো পড়ানো লাগবে আমাকে একজন। তা আমার টিচার হিসেবে আমার আব্বু ছেলে টিউশন মিডিয়ায় কল দিছে। টিউশন মিডিয়া আমাকে একটা টিচার পাঠাইছিল। ওই টিচার কাছে একদিন পড়ছি। ভালো লাগেনি। বুঝাতে পারতেছে না। ম্যাট্রিক্স পড়াচ্ছিল আমাকে। আমার কাছে আব্বু ওনাকে দিয়ে হবে না, একটু আরেকজনকে দেখো। এন্ড এই কথাটা যে বলছি ভাই আমার লাইফ চেঞ্জ হয়েছে জাস্ট এই একটা কথার জন্য। যে আরেকজনকে দেখো, আরেকটা টিচার দেখো আমার জন্য। এই কথাটা বলছি আর আজকে গোভ্যালি দাঁড়াইছে জাস্ট এই একটা কথার জন্য। ভালো মানে এরকম করো না, এক্সপ্লেইন করো প্লিজ। আচ্ছা, কথাটা হচ্ছে এইটা যখন বলছি ভাইয়া, পরের দিন আমার বাসায় টিউশন মিটে আরেকজন টিচার পাঠাইছে। উনার নাম হচ্ছে জিয়ন, আমার কো-ফাউন্ডার, বুঝছি এবার। যার সাথে আমি গোভ্যালি স্টার্ট করছি। উনি আমাকে পড়াইতে আসছে এই দিন। ফার্স্ট অফ অল স্বাভাবিক, প্রথম দিন কিন্তু টিচাররা পড়ায় না, একটু রিলেট করতে আসে। আসলো উনি বলে যে তোমার হবি কি? আসি ভাই আমি তো একটু এগুলো এগুলো করি, অনলাইন টনলাইন হালকা পাতলা কাজ টাজ করছি। উনিও কিন্তু করতো, উনি হচ্ছে চুয়েটে পড়তো। উনিও তখন ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি এগুলো অনেক কিছু ছিল ওনার, তো উনি রিলেট করতে পারছে ডিরেক্ট যে ঠিক আছে কি রে ও এগুলো করতেছে, আমিও করি। প্রথম দিন অনেক কথা হয়েছে। সেকেন্ড দিন পড়াতে আসছে, হালকা পড়ছি ভাইয়া, বেশি পড়ি নাই, কিন্তু ওই মেট্রিক্সই পড়ছিলাম, বুঝছি হালকা, তারপর তো অত বুঝিনি, কিন্তু বাদও দিই নাই কারণ রিলেট করে ফেলছি। তো হ্যাঁ, এবার বাবাকে এই টিচারটা ঠিক ছিল, আমাকে কম পড়ায় প্লাস আমাকে বিজনেস নিয়ে কথা বলে, আমি বলছি, এটাকে রাখতে হবে। এটি ছিল আমার দরকার। হ্যাঁ, এটাই আমরা অলওয়েজ অন্য ব্র্যান্ডগুলোর মার্কেটিং নিয়ে কথা বলতাম। যেমন হচ্ছে লাক্স সাবান নাকি একটা ছিল, তখন হচ্ছে এটা নিয়ে একটা কথা ছিল যে এটা হচ্ছে শুকরের চর্বি দিয়ে মনে হয় বানানো হয়, হ্যাঁ, এটা মার্কেটিং ছিল। হ্যাঁ, ওই যে হালাল সাবান এটার ইয়াতে তা আমরা এগুলো নিয়ে কথা বলতাম, অনেক ডিপ ডিপ কথা যেতাম, মানে এখন মনেও না এগুলো অনেক এত ডিপ ছিল। এগুলাতে রিলেট করতে পেরে কি হয়েছে ভাইয়া, আমরা একজন একজনকে বুঝে ফেলছিলাম একদম। উনি একটা সেন্টেন্স বলার আগে আমি সেন্টেন্স ফিল আপ করে ফেলতাম। এখন সিনটা হয়ে গেছে, এখন ভাবছি যে যাই করবো ওনার সাথে করবো, আচ্ছা। আমি আর ছাড়বো না।